নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় বুধবার নজরুল কলাক্ষেত্রে জিও স্পেশাল টেকনিক্স ব্যবহার করে ত্রিপুরা ল্যান্ড রিসোর্স ইনভেন্টরি বিষয়ক একদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে। বিশেষ করে আইসিএআর, ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে এবং ভূমি ব্যবহার পরিকল্পনা আঞ্চলিক কেন্দ্র এবং জোরহাট ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় আজকের এই স্পেশাল টেকনিক্স ব্যবহার করে ত্রিপুরার ল্যান্ড রিসোর্স ইনভেন্টরি বিষয়ক একদিনের কর্মশালা, এবং এই কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, সচিব অপূর্ব রায় সহ অন্যান্যরা। কি বলছেন মন্ত্রী রতনলাল নাথ, শুনুন। Punjab is highest, 4,340 kg per hectare. Second is Haryana. Third is Tamil Nadu. Telangana is fourth. Andhra is fifth. We are sixth position. আমাদের প্রোডাক্টিভিটি রেট 3,299। এটা খুব ভালো সাইন। তাহলে আমাদের জমি যেহেতু কম, তাহলে আমরা চাইব সমস্ত সায়েন্টিফিক ওয়েতে এবং মাটির গুণমান পরীক্ষা করে যে মাটিতে যে ফসলটা করা দরকার, অর্থাৎ আমরা অ্যাট প্রেজেন্ট আমরা খাদ্যশস্য স্বয়ম্বর রয়েছি সাউথ, গোমতী অ্যান্ড সিপাহীজলা, এবং আমাদের খোয়াই এবং ধলাই এটা মাত্র 4,000 মেট্রিক টন শর্টেজ এবং উনকোটি 12,000 শর্টেজ। তো সুতরাং ওই জায়গায় আমাদের যাতে, এবং ওয়েস্ট এবং নর্থে একটু প্রবলেম আছে, কিন্তু এই দুটো জায়গায় আমরা তিনটা ডিস্ট্রিক্টে আমরা ইচ্ছা করলে আমরা খাদ্য স্বয়ম্বর হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। এবং যেটা বলছে সয়েলটা ভালো করে টেস্ট করতে হবে, যেটা করছে ওনারা সেটাকে একটু, এবং সবগুলি বিজ্ঞান ভিত্তিক চাষ করতে হবে। আমাদের ডিপার্টমেন্টের টপ টু বটম সমস্ত অফিসাররা ভীষণ পজিটিভ, এবং আমরা চাই আগামী দিনে খাদ্য স্বয়ম্বর হওয়ার জন্য যা যা প্রচেষ্টা, এবং নট অনলি দিস, আমার কাছে একটা ডাটা আছে যে আপনারা শুনলে খুশি হবেন, যে দেখা যাচ্ছে এরোকানেট ত্রিপুরা ইজ দ্য সেকেন্ড পজিশন প্রোডাক্টিভিটি রেটে, অরুণাচল ইজ ফার্স্ট, সেকেন্ড ত্রিপুরা। এটা একটা সিম, আমরা যে সিম খাই, জম্মু কাশ্মীর ফার্স্ট পজিশন, সেকেন্ড ত্রিপুরা। কলিফ্লাওয়ার, মটর, টমেটো অ্যান্ড জ্যাকফ্রুট এটা আমরা ফোর্থ পজিশন ইন্ডিয়াতে। সুতরাং আমাদের প্রোডাক্টিভিটি রেট ভালো, কিন্তু এটাকে আরো বেশি কিভাবে কি করা যায়, এবং বিজ্ঞান ভিত্তিক চাষের মাধ্যমে, এবং মাটিকে পরীক্ষা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের দরকার। এবং আমরা এই আইসিএআর, এনবিএসএস অ্যান্ড এলইউপি সংস্থার সাথে আমরা এটা যদিও হেডকোয়ার্টার কলকাতা মোস্ট প্রবাবলি, আচ্ছা নাগপুর, ওনাদের সাথে আমরা একটা এমওইউ করেছি। বাকি ডিস্ট্রিক্টগুলি ওনাদের সাথে কথা বলে কিভাবে করা যায় এটা করবেন। এবং আমি বলবো যারা আজকে দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী জেলা একটা রিপোর্ট আমরা পেয়েছি, আর এটা রিপোর্ট শর্টের মধ্যে প্লেস করা হবে, কিন্তু অলরেডি সার্ভে হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, যে এটা এরকম নয়, প্রতিটি গ্রাম থেকে সয়েল কালেকশন করা হয়েছে, প্রতিটি গ্রাম থেকে অলমোস্ট সয়েল কালেকশন করা হয়েছে, সর্বস্তরে যত ধরনের আছে সেখান থেকে করেই কিন্তু আমাদের এই সার্ভেটা করেছে। সুতরাং এটা আগামী দিনে আরও বাকি তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে যেন আমরা করতে পারি। আমরা জানেন যে আমরা যদিও এটা খুব গুরুত্বপূর্ণ সয়েল হেলথ কার্ড, আমরা আগে কিন্তু সয়েল হেলথ কার্ড, আমি যখন ছোট ছিলাম, আমরা কৃষির সাথে যখন যুক্ত ছিলাম, তখন আমরা এইসব কোন জমির কি আছে আমার দরকার নেই, আমার কত হলো প্রোডাকশন হতো সবকিছু, এরপরে যা ইচ্ছা হোক আমরা জানি না। কিন্তু এখন প্রশ্ন উঠেছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, জমিকে নষ্ট করলে হবে না, জমিকে আগের মতো জায়গায় নিতে হবে, এবং সেই জায়গাটা সবসময় যেন একই জায়গায় থাকে, সেই জন্য জমিটাকে সেভাবে আমরা দেখতে হবে। এবং আমরা সয়েল হেলথ কার্ড আমাদের দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে। আপনারা জানেন আমাদের রাজ্যে 4,72,000 কৃষক, যদি তারা ভালো করে, আমরা কৃষকদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, গ্রাম গরিব কৃষক এটা হলো আমাদের প্রায়োরিটি সেক্টর, আমরা ওদেরকে প্রায়োরিটি দিচ্ছি, কারণ তাদেরকে অন্নদাতা বলি আমরা। ওরা যদি প্রোডাকশন না করে তাহলে 42 লক্ষ মানুষ কি খাবে? সেরকম দেশের মধ্যে
20 কোটি কৃষক আছে, 140 কোটি মানুষ, তারা খাদ্য যোগান দেয়, তাদের মাইনাস করে কিছু চিন্তা করা যায় না। সেজন্য কেন্দ্রীয় সরকার, দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষকদের, এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। এই যে সয়েলটা, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমার শরীরে যা আছে এই জিনিসটা প্রকৃতি, এই কাঠ সব প্রকৃতি থেকে। আমার আপনারা শুনলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। এবং আজকে এই কর্মশালায় কার্যত ত্রিপুরা রাজ্যকে খাদ্য স্বয়ংভর করে তুলতে পাঞ্জাব এবং হরিয়ানার প্রসঙ্গ তিনি তুলে ধরেছেন। একই সঙ্গে আজকে বিশেষ করে ত্রিপুরা রাজ্য সরকার কৃষকদের উপর বিশেষ করে গুরুত্ব আরোপ করছে এবং সেই জায়গায় কেন্দ্রের প্রধানমন্ত্রীও একই দিশা দেখাচ্ছে রাজ্যকে, সেই কথাও তিনি তুলে ধরেছেন। এবং পাশাপাশি শিম উৎপাদনে ত্রিপুরা রাজ্য দ্বিতীয় রয়েছে এবং উৎপাদনের নিরিখে কার্যত ত্রিপুরার পজিশন আজকে তুলে ধরেছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।